সাইজগুলা। ওরে বাবা রে বাবা, উফ মশা ফাঁসার মধ্যে কামড়ে গো। ইস, এটা এতই কষির কষি, খাইলে মনে করেন পানির মতো গলাদার নাইমা যাবো গা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে পড়ছি কুমড়া তুলবার লেগা। আব্বা কইতাছে কুমড়া তুললে আলতাম, কুমড়া নাই চুরে নিবো গা। এই যে কুমড়া দেখেন, কুমড়ার সাইজ, এই কুমড়ার সাইজ কি তোলার মতো হয়, খাওয়ানোর মতো হয়েছে এটা। এই কুমড়া নাই তুললে আলতাম, দেখছেন। এটা হলো মিষ্টি কুমড়া কই আমরা কই মিষ্টি লাউ। এটা যেমন মনে করুন যে তরহারি খাওন যা, তরহারি লগে একবার ভাজি খাওন যা। এটা যে সোসাইটি আছে চামড়া, এই চামড়া মনে করেন যে হালাল লাগে না, এই চামড়া এমনি রাইকেই খাওন যা। নাহলে যেহেতু আব্বা জানে ফাইরি আলবার করতেছে, তোর কিছু করার নাই, ফাইরি আলার লাগবো। এটাও ঠিক যে সুরে খায়ালায় রাস্তাঘাটের লগে, এই যে পিছে ওয়াল আছে, আবার ওইন্দা রাস্তা, ওইন্দা মানুষজন বা ফুলাহানে দেখলেও এই লাউয়ার রাখতো না। এলে ভাইরারি বালা এটা ঠিক কইছে, কিন্তু আমার যতদূর মনে হইতেছে রাখতো আমার কয়দিন, কিন্তু মনে হইতেছে লাউটা নষ্ট হয়ে যাবে, একটু হলদা হলদা হয়ে যাচ্ছে। আর এই উপরে অনেকগুলো ফুক বয়ে থাকে। এর লেগে চিন্তা করছে যে যাই খাওন যা তাই হইব, এর লেগে তুললা লয়ে যাই গা। এই যে দেখুন লাউয়ের সাইজটা, এটা এতই কষির কষি, খাইলে মনে করেন পানির মতো গলাদার নাইমা যাবো গা। এই সুসা শুদ্ধা আমরা শুদ্ধা মনে করেন যে বাজ্যা খাইলাইন যাবো, আর কোনো কথা নাই। বাজ্যা খাওয়ান যাবো, রাইন্দা খাওয়ান যাবো, যে কোনো হবে তাকা। যেহেতু কইছে বাপ জানে ফাইরে আল্লাহ বাপের কথা রাহুল লাগে। এই যে হলুদ হয়ে গেছে তো একটু, এই হলুদের লেগে আমার চিন্তা হইতেছে লাউটা মানে নষ্ট হয়ে যেতে পারে। আর এনে ফুক বই ধরেন এই যে ছিদ্র বানাইলছে, এই ছিদ্র, এর লেগে আর কি চিন্তা করতেছি এটা মনে থাকতো না, নষ্ট হয়ে যাবে এটা ফাইরে আলাই। আর বাইঙ্গা এটা সহজ, আবার গুড়া বাইঙ্গা যায় না, বাতি থাকলে ভেঙে যেত, কিন্তু আবার নরম নরম লাগে, হচ্ছে যাইতো আর কি। তাগা বাইরে হইছে যতটুকু খাওয়ান যায়, মনে করেন হুদা নরম, সাপ দিলে হুদা নরম হলে এইটুক আর কি করবো, ভাইরাল হয়ে যায় গা। আর হইলো দেখলাম লতা হয়েছে অনেক, এই জায়গাটার মধ্যে লতা, এই লতাটি ফাইরে নিউ লাগলো। এদিকের ফুলাফানের একটা বাউ আছে কি, ফল ফলান্তি একজন লাগাইলে রাস্তাঘাটের লগে থাকলে ফাইরা নেয় গা। এই সাধারণত একটা জামরুল গাছ দেখুন আমার ওই যে ওই পাশে, পাতা অনেকগুলা দেখা যায়, যে দেখুন পাতাটি দেখা যায় যে জামরুলে ফুল তুরি খাই আলতাছে। চিন্তা করছে ফুলাফান দেখতে রাখুন যে আর এই লাউ যদি চক্ক করে, এই লাউ তুইলা নিয়ে কাঁচাই খাই আলতে পারে, কোনো ঠিক নাই। এর লেগে আগে বাগে ফাইরাল নেই বালা। যাই হোক ফাইরি আলছি, এখন লয়ে যাই গিয়ে আর কটা লতা তুলাম, সাথেই থাকুন যে আপনারা। এই দেখুন আমি এখন ঢুকে পড়ছি কচু বাগানের ভিতরে, কচু গাছের জঙ্গল, এক কথা বলতে গেলে কচু গাছের জঙ্গলে ঢুকে পড়ছি। এখন কচু গাছও যেরকম আছে ওরকম লতাও আছে। এখন এর থেকে লতা তোলার চেষ্টা করতেছি। লতা কিন্তু খুব সুস্বাদু, লতা খাওয়ান যায়। যে লতাগুলো দেখুন একদম চকচকা লতা, দেখুন এই যে লতাটি দেখতেছেন, এই লতাটি মনে করেন যে ভাজি করে খাওয়ান যা, শুটকি দিয়ে রাইন্দা খাওয়ান যা, পরে আবার ইলিশ মাছ দিয়ে রাইন্দা খাওয়ান যা, অনেক সুস্বাদু। লতা আর কচুর মতো সুস্বাদু আমার মনে হয় আর কোনো কিছু নাই কে সবজির মধ্যে। এই দেখুন যে লতার সাইজগুলা, ওরে বাবা রে বাবা, উফ মশা ফাঁসার মধ্যে কামড়ে গো। ইস, কই কাম করে শান্তি আছে মশার জ্বালায়, ফাঁসাটার মধ্যে জায়গার মতো কামড় মারে, আর জায়গা পায় না। উফ, এরকম জায়গায় কামড় মারলে সহ্য করুন যা। যাই হোক লতা তুলি, তাড়াতাড়ি তুলে যাই গিয়া, নাহলে আবার মশার কামড় খাই আমার লাগবে। এই যে দেখুন কি সাইজের লতা, লতা না তো একেবারে লতার বাবা, লতার একেবারে কচি সুস্বাদু, একেবারে দেখলেই জিপের মধ্যে রসায় পড়ে। এই গুড়ার থেকে এমনি তুলেলাম। আর দেখুন যে লতা কুই আইছে লম্বা হইয়া, এই সাইডে দেখুন এই যে লতাটি, এই যে লতা, এই যে লতা লম্বা হয়েছে দেখছেন কতটা নি, মাথা কুই দেখুন, এই যে মাথা লতা আছে দেখছেন, মাথা কুই আর লতা কুই, লম্বা লম্বা লতা আছে, এই সবটি তুলে লাগবো, টাইনা টাইনা তোলা দরকার। এরকম করে অনেক লতা আছে, কারণ গাছ তোলা হইতেছি না, আমার লতা তুলে লাগবো আগে। এই যে লতার গুড়া কই আর লতা কই, এটা তো হেইডাতে আইছে, এইটাতে গুন্ডা আইছে, এই জায়গা এই যে দেখুন কি সাইজের লতা, লম্বা আগা কই, আগা আমি খুঁজি হইতেছি না, এরকম লম্বা লতা দেখছেন। এরকম করে লতা অনেকটি আছে ইন্ডিয়া ইন্ডিয়া, এই যে লতা আছে দেখুন, এই যে লতি, পরে ইন্ডিয়া আছে, এই যে দেখুন কত কত লতি, তা সব লতি তুলো লাগবো, কারণ তুললে হারি। এই দেখুন আমি কই কচু গাছ কত্তানি লম্বা হয়েছে দেখছেন, আমার সমান হয়ে যেতেছে প্রায় প্রায় আমার সমান। আর লতা এই যে তুলতেছি লম্বা লম্বা লতা, সাথেই থাকুন যায়, আমি লতা তুলি গাইস। এই যে দেখুন এটি তুলছি, এটি হলো তুলছি লতা, লতার সাইজ। আর এইটি তুলছি হলো লতার পাশাপাশি বড় কচু গাছের গুড়ের মধ্যে যে ছোটো ছোটো কচুর চারাটি থাকে, যেরকম একদম পুরা চারা শুদ্ধা উড়াই আলছি, কারণ এত কচু গাছ তো রাখা সম্ভব না। ওই
বড় কচু গাছের গুঁড়ো যেটি হয়েছে ছোটো ছোটো এটি তুলছি, এটি শাক খাওয়ান যা খুব সুস্বাদু। আর এইটা তো তুলছি, আর এটা তো ওই যে লাউটা কিরকম নরম, ভিতরে মানে নষ্ট হয়ে গেছে যতদূর বুঝি, পোকে খাওয়া যাচ্ছে। যাই হোক এটি ফাললাম আজকের মতো সবজি। এই যে দেখুন এটি হলো লতা কচু গাছের, এটি হলো কচু গাছের চারা, আর এটি হলো মিষ্টি লাউ সাইজ, এটি হলো মূলত তুলছি। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের হাতে কিছু কইরা খাইবার চেষ্টা করবেন। বাড়ির আঙিনায় বাড়ির কাছাকাছি যে ওই জায়গা হয় একটু যাই হয় মাটি অনুযায়ী যা হইব গাছ ওটার মধ্যে লাগাই খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি এটি শাকসবজি লয়ে হেরে জায়গা বাড়িবা। টাটা, বাই বাই।